হরে কৃষ্ণ। আমরা বাড়ি থেকে যখন কোনো কাজে বার হই, আমরা কিন্তু কেউই জানি না আমাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে। হয়তো কোনো বিপদ, হয়তো কোনো দুর্ঘটনা বা কিছু নাও হতে পারে। আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে অবগত নই। বিশেষ করে এই গ্রহদোষ ফাঁড়া সম্পর্কে আমরা কিছুই জানতে পারি না। তো এমন কিছু আমাদেরকে করতে হবে যার মধ্য দিয়ে ভগবান স্বয়ং সেই ফাঁড়া থেকে আমাদেরকে মুক্ত করবেন, আমাদেরকে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করবেন। কিভাবে আমরা ওই ফাঁড়া বা দুর্ঘটনার কবল থেকে বাঁচতে পারবো? যে মানুষ ভক্তি করে ভগবানের বলা এই বিশেষ কর্মটা যথাযথভাবে পালন করতে পারেন, তিনি কিন্তু সহজেই এই সকল বিপদ, এই সকল দুর্ঘটনা থেকে মুক্তি লাভ করে যান। ভবিষ্যৎকে সুন্দর সুমধুর করতে গেলে আমাদের অজানা যে ফাঁড়া বা বিপদ আপদ দুর্ঘটনা থেকে বাঁচতে গেলে আমাদেরকে কিন্তু এই বিশেষ কর্ম অতি অবশ্যই পালন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বারবার করে বলেছেন, যদি তুমি আমার পথ অবলম্বন করে চলো, যদি তুমি আমাকে ধরে চলো, তাহলে কোনো বিপদই তোমাকে স্পর্শ করতে পারবে না, তোমাকে কোনো গ্রহদোষ ফাঁড়া দুর্ঘটনা স্পর্শ করতে পারবে না। আমরা এই ইহ জগতে, এই সংসারে বাস করে প্রত্যেকটা কর্মের জন্য তো সময় বার করতে পারি, কিন্তু ভগবানের জন্য 1 মিনিটও সময় বার করতে পারি না। দেখুন, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কিন্তু ডিউটি দিয়ে যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম করা, সমস্ত কর্ম আমরা যথাযথভাবে পালন করছি, কিন্তু ভগবানের জন্য 1 মিনিট সময় আমরা বার করতে পারছি না। অনেকে বলেন তুলসীর মালা পরিধান করলে বিপদ অতি অবশ্যই কাটবে, শ্রীমদ্ ভগবত গীতা সাথে রাখলে বিপদ অতি অবশ্যই কাটবে, কিন্তু তারও কিছু নিয়ম কানুন রয়েছে। আমরা যদি নিয়মে না চলি, আমরা কিন্তু কখনোই সেই বিপদ থেকে রক্ষা পাবো না। মানুষকে ডাক্তার হতে গেলে কিন্তু তার সঠিক পড়াশোনার দরকার হয়, নিয়ম করে পড়াশোনাটা করে যেতে হয়। একটা নির্দিষ্ট নিয়মে তাকে পড়াশোনা করতে হয়, 17-18 ঘন্টা 20 ঘন্টা তাকে পড়াশোনা। সে যদি না পড়াশোনা করে তাহলে কিন্তু সে ডাক্তার হতে পারবে না। তো ঠিক তেমন ভাবে আপনি যাই হতে যান না কেন, তার তো একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। দেখবেন একটা মেশিন চলছে, তার একটা নির্দিষ্ট নিয়মে চলছে। আমাদের এই যে মনুষ্য শরীর, এই মনুষ্য শরীরটা যে চলছে, এটা তো অনবরত চলছে, এরও কিন্তু একটা নির্দিষ্ট রিদিম রয়েছে, নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। যে নিয়মের বাইরে গেলেই আমাদের রোগ শোক চলে আসছে, আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। তো এইভাবে আমরা যদি ভগবানের কাছ থেকে কিছু পেতে চাই, তাহলে নির্দিষ্ট নিয়ম মেনে তাকে ডাকতে হবে। আর এই যে তুলসীর মালা পরি আর ভগবত গীতা কাছে রাখি না কেন, তারও কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে আমাদেরকে রাখতে হবে। যেমন ভগবত গীতা রাখা মানে হচ্ছে ভগবানের মুখ নিশ্চিত যে জ্ঞান, যে শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন শ্রীমদ্ ভগবত গীতায়, সেই জ্ঞানকে আহরণ করা, সেটাকে বাস্তবে ফুটিয়ে তোলা, সেটাকে মানা। আপনি যদি সেটাকে আপনার সঙ্গে রাখেন, অর্থাৎ তাঁর বলা যে জ্ঞান, সেই শিক্ষাকে যদি আপনি সঙ্গে রাখেন, তাহলে কিন্তু ভগবত গীতাকে কাছে রাখা হলো, সঙ্গে রাখা হলো, আপনি বিপদ থেকে মুক্তি লাভ করবেন, আপনি সহজেই গ্রহদোষ থেকে মুক্তি লাভ করবেন, এটা অতি নিশ্চিত। ঠিক তেমন ভাবেই তুলসীর মালা পরিধান করলে মহাপুণ্য লাভ হয়। শ্রী শ্রী চৈতন্যদেব তুলসীর মালা পরার বিধান দিয়েছিলেন, কিন্তু এই তুলসীর মালা পরে কোনো প্রকার অজাচার, অনাচার, কুকর্ম এগুলো কিন্তু করা যায় না। তুলসীর মালা পরে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়, রাজসিক তামসিক আহার বর্জন করতে হয়, এগুলো মেনে চলতে হয়। তুলসীর মালা পরলে আপনারা দেখবেন কোনো বাজে যখন কাজ করতে যান, যদি আপনি নিষ্ঠাভরে তুলসীর মালা পরেন, সাত্ত্বিক আহার গ্রহণ করেন, কুকর্ম অপকর্ম এগুলোকে ত্যাগ করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনি যখনই কোনো ভুল কাজে হাত দিতে যাবেন, আপনাকে কেউ যেন পিছন থেকে টেনে ধরবে, আপনাকে সেই কাজ কিন্তু করতে দেবে না। এটাই হচ্ছে ভগবানের শক্তি। তুলসীর মালা পরলে বলা হয় যে একটা গার্ড দেয়া হলো। ঠিক যেমন ভাবে আমরা ভগবানের সদ্দীক্ষা গ্রহণ করে তার পথে চলার চেষ্টা করি, যেমন আমরা একটা বেড়াজালের মধ্যে আবদ্ধ হই, অর্থাৎ সঠিক পথের চলার চেষ্টা করি, ভুল পথে গেলেই
আমরা সেটা বুঝতে পারবো, জানতে পারবো এবং সেই ভুল পথ থেকে ফিরে আসবো। ঠিক তেমন ভাবে কিন্তু তুলসীর মালা আমাদেরকে গার্ড করে, ভুল পথ থেকে, কুকর্ম অপকর্ম থেকে আমাদেরকে গার্ড করে। তুলসীর মালা তো সিগন্যাল দেবে, কিন্তু আমরা যদি না সেই কর্মটা ছাড়তে পারি, আমরা যদি না রাজস্বিক তামসিক আহারকে বর্জন করতে পারি, আমরা যদি না কুকর্ম অপকর্ম অসৎ কর্মকে ত্যাগ করতে পারি, অসৎ পথকে ত্যাগ করতে পারি, তাহলে তো সমস্ত কিছুই বেকার হয়ে গেল। এগুলো কিন্তু আমাদের আগে মাথায় রাখতে হবে। আমরা শিক্ষায় শিক্ষিত হচ্ছি, কিন্তু প্রকৃতরূপে বিদ্বান হতে পারছি না বা জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারছি না, যার জন্য বর্তমান যুগে এত রকম সমস্যা তৈরি হচ্ছে। আচ্ছা বলুন তো, বর্তমানে কোন জিনিসের দামটা কম আছে? প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কিন্তু তারপরেও দেখুন প্রত্যেকটা জিনিসে ভেজাল মেশানো হচ্ছে। মানুষ এতটাই অসৎ হয়ে গিয়েছে, এতটাই অসৎ চরিত্রের অধিকারী হয়ে গিয়েছে, এতটাই চুরি করার প্রবণতা মানুষের মধ্যে বেড়ে গিয়েছে। প্রত্যেকটা জিনিসে দেখুন ভেজাল দিচ্ছে, সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আজকে ভেজাল পাবেন আপনারা। কেন এমনটা হচ্ছে? মানুষ যদি সৎ নিষ্ঠাবান হতো, মানুষ যদি সৎ চরিত্রবান হতো, মানুষ যদি কর্মকে সঠিকভাবে করত, মানুষ যদি চুরি ধর্মটাকে অবলম্বন না করত, তাহলে কি এমনটা হতো? আর তার জন্য চাই মানুষ হওয়ার প্রবণতা, সৎ চরিত্রবান, ইষ্টনিষ্ঠ, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি। মানুষ যদি এমনটা হয়, তখনই মানুষ প্রকৃতরূপে এই সমস্ত চুরিবৃত্তি থেকে কিন্তু বিরত থাকবে। আজকে যে দুধ আপনি খাচ্ছেন, সেই দুধে ভেজাল মেশানো হচ্ছে। যে দুধটা রোগীর উপকারে লাগে, রোগীকে বাঁচিয়ে তুলতে সাহায্য করে, বাচ্চাকে বাঁচিয়ে তুলতে সাহায্য করে, সেই দুধে আজকে ভেজাল মেশানো হচ্ছে। যে ফল রোগী খেয়ে বাঁচার চেষ্টা করে, শরীরে শক্তি পাওয়ার চেষ্টার জন্য যে ফল আপনার গ্রহণ করছে, সেই ফলে আজকে দেখুন বিষ পুশ করা হচ্ছে, বা ওপরে দেখবেন বিভিন্ন রকম জিনিস দিয়ে পলিশ করা হচ্ছে, সেই জিনিসটা আমরা খাচ্ছি। তো আমরা কি খাচ্ছি? এই যে ভেজাল মনোবৃত্তি, চুরি মনোবৃত্তি, এটা কিন্তু তখনই যাবে যখন আমরা প্রত্যেকে ভগবানের চরণে আশ্রয় নিতে পারবো। এবার চলুন আমরা প্রত্যেকে জেনে নিই ভগবান কিভাবে আমাদেরকে রক্ষা করেন, কোন বিশেষ কর্ম আমাদেরকে করতে হবে। ভগবান বলছেন, কর্ম ছাড়া আমি কিছুই নয়, কর্ম করতে হবে, কর্মগুণেই তুমি এই সমস্ত ফল লাভ করবে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কিন্তু বলেছেন, কর্ম আমাদেরকে করতে হবে, কর্ম ছাড়া কোনো ফল আমরা লাভ করতে পারবো না। তাই আমরা যারা চাইছি বিপদ আপদ থেকে রক্ষা পাবো, বিপদ আপদ দুর্ঘটনা ফাঁড়া এগুলো যাতে আমাদেরকে স্পর্শ না করতে পারে, যাতে গৃহ থেকে বার হয়ে আবার গৃহের মধ্যে সুস্থ অবস্থায় ফিরতে পারি, তার জন্য কিন্তু অতি অবশ্যই ভগবানের নাম জপ করতেই হবে। ভগবানের নাম জপ এমন একটা শক্তিশালী জিনিস, যে শক্তির মধ্য দিয়ে আমরা মহাশক্তি লাভ করবো। এই নাম জপের মধ্য দিয়ে ভগবানের সাথে আমরা কানেক্টেড হব এবং তার মহাশক্তি আমাদের মধ্যে আসবে এবং সমস্ত প্রকার বিপদ আপদ গ্রহদোষ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। তাই আমাদেরকে খুব করে নাম জপ করতে হবে। দ্বিতীয়ত, পুণ্য কর্ম করতে হবে, গরিব দুঃখীদের সেবা দান করতে হবে, জীব সেবা দিতে হবে। অনেকে দেখবেন কুকুর বিড়াল, পাড়ার মধ্যে যে সমস্ত কুকুর বিড়াল থাকে তাদেরকে অবজ্ঞা করে, অবহেলা করে। এই সমস্ত জীব বা আরো যে সমস্ত পশু পাখি রয়েছে, কাউকে কিন্তু অবহেলা করবেন না। তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী রোজ দিন না এক মুঠো করে ভাত দিন না, তাতেই আপনার মহাপুণ্য লাভ হবে। আপনাকে কেউ বলছে না যে আপনি এক বালতি করে ভাত দিন বা তাদেরকে সেবা দিন, না, আপনার সামর্থ্য অনুযায়ী এক মুঠো করে তো দিতে পারেন, সেটাই দিন। অনেকে যারা অবজ্ঞা করে, যারা ঘৃণা করে, তাদের কিন্তু ভগবান কখনো ভালো চোখে দেখেন না, তাদেরকে কিন্তু কখনো রক্ষা করেন না। তাদের কর্মগুলো হয়তো এই যুগে ভালো আছেন তারা, কিন্তু পরবর্তী জন্মে তাদের কিন্তু এই কষ্ট দুঃখ ভোগ করতেই হবে। তাই জীব সেবা, গরিব দুঃখীদের সেবা, আত্ম মানুষদের সেবা, এগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই করার চেষ্টা করবেন। তিন নম্বর যে কর্মটি করবেন, যখন আপনি বাড়ি থেকে বার হবেন, সে যে কোনো কাজই হোক না কেন, সবার প্রথম ভগবানের সামনে দাঁড়িয়ে নিষ্ঠা সহকারে প্রণাম করবেন। আপনি যদি সাষ্টাঙ্গে প্রণাম করতে পারেন আরো ভালো, তবে নিষ্ঠা সহকারে আপনারা যে কোনো কাজে ধরুন বার হচ্ছেন, ভগবানের সামনে 1 মিনিট দাঁড়িয়ে প্রণাম করলেন, তারপর গুরুজনদের প্রণাম করলেন, করে আপনি যে কোনো কাজে বার হন, দেখবেন সকল প্রকার ফাঁড়া বিপদ আপদ চুটকিতে কেটে যাবে। আপনাকে আর কখনো এই সমস্ত বিপদ ফাঁড়া স্পর্শ করতে পারবে না, দুর্ঘটনা কবলে সহজে পড়বেন না। তবে হ্যাঁ, ভগবান আরো একটি কথা বলছেন যে কর্মফল গুণে কিন্তু আমাদের বিপদ আসে, ফাঁড়া আসে, গ্রহদোষ আসে।
আমরা যেমন কর্ম করেছি সেই কর্মগুলোই কিন্তু এগুলো আসে। তাই হঠাৎ করে যদি বিপদও আসে, আপনি যদি এই বিশেষ কর্মটা করে বাড়ি থেকে বার হন, তাহলে দেখবেন এই বিপদটা লঘু হবে। ধরুন যে বিপদে মানুষের মৃত্যু পর্যন্ত হয়তো হতে পারত, সেই বিপদ হয়তো তার অল্পের উপর দিয়ে চলে যাবে, সেই মানুষটা বেঁচে থাকবে, সেই মানুষটা অল্প চোট হয়তো লাভ করবে। এরকম বিপদ কিন্তু কেটে যায় ভগবানকে ডাকার মধ্য দিয়ে। সকল ভক্তমতী মায়েরা প্রত্যেকে অতি অবশ্যই ঘর থেকে বার হওয়ার আগে ভগবানকে প্রণাম করবেন, তাঁর শ্রী চরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করার চেষ্টা করবেন এবং গুরুজনদের প্রণাম করবেন, তবে কিন্তু কোনো শুভ কাজে আপনারা বার হবেন। সকলে খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।